মামলাটি অনির্দিষ্টকাল পর্যন্ত মুলতবি ছিল। মামলার শুনানি অনির্দিষ্টকাল পর্যন্ত মুলতবি ছিল। অর্থের অভাবে প্রকল্পটি অনির্দিষ্টকাল স্থগিত রাখা হয়েছিল। ব্রিজের নির্মাণ কাজটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল। দুই দেশের মধ্যে আলোচনা অনির্দিষ্টকালের জন্য শেষ হলো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিওস। হোপ ইউ আর এনজয়িং দিস ভিডিও। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা এই সেন্টেন্সগুলোর ইংলিশ ট্রান্সলেট করার চেষ্টা করব। প্রথমে আমরা দেখে নেব এই সেন্টেন্সগুলোর মধ্যে কমন কোন পেজটি রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি কমন যে পেজটি রয়েছে তা হলো অনির্দিষ্টকাল, এবং এর জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করতে পারবো শাইন ডাই। আরও ভালোভাবে বোঝার জন্য আমরা একটা স্ট্রাকচার ব্যবহার করব, এবং স্ট্রাকচারটি হবে এরকম: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, and then shine die. Now take a look at some example for better understand. Before that, if you are new on the channel, please subscribe my channel and press the bell icon to get interesting video like this. So this is the first one, and it is মামলাটি অনির্দিষ্টকাল পর্যন্ত মুলতবি ছিল। The case was adjourned, shine die. মামলার শুনানি অনির্দিষ্টকাল পর্যন্ত মুলতবি ছিল। হিয়ারিং অফ দ্য কেস ওয়াজ adjourned, shine die. অর্থের অভাবে প্রকল্পটি অনির্দিষ্টকাল স্থগিত রাখা হয়েছিল। দ্য প্রজেক্ট ওয়াজ পুট অন হোল্ড, শাইন ডাই, ডিউ টু ল্যাক অফ ফান্ড। ব্রিজের নির্মাণ কাজটি অনির্দিষ্টকাল পর্যন্ত স্থগিত করা হয়েছিল। দ্য কনস্ট্রাকশন অফ দ্য ব্রিজ ওয়াজ সাসপেন্ডেড, শাইন ডাই। দুই দেশের মধ্যে আলোচনা অনির্দিষ্টকালের জন্য শেষ হলো। দ্য নেগোসিয়েশন বিটুইন দ্য টু কান্ট্রিজ ended, shine die. Till the end, please do like, share and comments. Never mistake to subscribe this channel. Thank you once again. Till then, Allah Hafiz. See you next video.